বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। শাসক ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীদের বাড়িতে আয়কর দপ্তরে হানা। সূত্রের খবর, যেসব ব্যবসায়ীদের বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছেন তারা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ। এদিন সাত সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে মগরা বাঁশবেড়িয়া এলাকায় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দপ্তর। সকাল থেকে শুরু হয়ে চলেছে তল্লাশি জিজ্ঞাসাবাদের পর্ব। যদিও কিসের সন্ধানী অভিযান তা এখনও স্পষ্ট নয়, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে ধোঁয়াশা। मैडम ले रहा पिक्चर पिक्चर करिए ठीक है। একদম 7টি জায়গা রেড করেছে, পিছনে হুগলি জায়গাকে টার্গেট করছে বারে বারে। না, ব্যাপারটা হচ্ছে, দেখুন, ইনকাম ট্যাক্সের কাজ করবে এটা নিয়ে আমাদের বলার কিছু নেই, কিন্তু বলার এই জায়গা যে আগে থেকে এখানকার নেত্রী যিনি তিনি বলে দিচ্ছেন অমুক জায়গায় রেট হবে, অমুক জায়গায় করবো, এই জায়গাটা যে ইডি বলুন, সিবিআই বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এটা একটা দপ্তর, যে দপ্তরগুলো সরকারের দ্বারা পরিচালিত হয়, যে দপ্তরগুলো তার নিরপেক্ষভাবে কাজ করে। তো সেখানে একটা নেত্রী বা বিজেপির নেতারা তারা কি করে বলে দেয় আমার জানা নেই। কাজে এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এদের ইউটিলাইজ করছে, তারা বুঝতে পারছে যে হুগলি হারছে, যার জন্য হুগলির ওপর তারা চেষ্টা করছে যে করে হোক এইসবগুলো করে একটা বিশৃঙ্খলা তৈরি করা। এটাও নাকি হচ্ছে যে এই যাদের, দেখুন একটা কথা বলি, বিজনেসম্যান বা তারা কি কোনো রাজনৈতিক দলকে সাহায্য করে না, সহযোগিতা করে না? এই যে ইলেকট্রাল বন্ড হয়েছে, যে ইলেকট্রাল বন্ডে বড় বড় শিল্পপতিরা তারা টাকা দিয়েছে, তাহলে তার এছাড়া এরম নিদর্শনও তো দেখা গেছে যে কত জায়গায় ইডি গেছে, সিবিআই গেছে, তারা আবার ধোয়া তুলসী পাতা হয়ে দল বিজেপিতে ঢুকে গেছে। অনেককে টাকা গেছে টাকা নিতে, তারা যে বিজেপির নেতা, তাহলে সেই জায়গায় তো ওয়াশিং মেশিন বিজেপি, তো তারা এইসব কথা বলে কি করে? তাদের মুখে এসব শোভা পায় না। তারা বুঝতে পেরে গেছে যে হুগলি হারছে, হুগলি তৃণমূল জিতছে, হুগলির সিট তৃণমূল রিকভার করে নিয়েছে, তারা বুঝতে পেরে গেছে, যার জন্য তারা যা পাচ্ছে তাই করছে। ঠিক আছে, আয়কর হানা পড়েছে 4 জনের বাড়িতে, কি বলবেন? সেটা চলছে তাদের। দেখুন, যারা, আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি এসবের পুরো ছেয়ে গেছে সব কিছু, এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে, স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে, এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত আছে তাদেরকে ছাড়া হবে না। নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে, তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, বিচার হবেই। এবং এখানে আপনাদেরকে বলে রাখি, মানুষের টাকা লুট হচ্ছে, সাধারণ মানুষ, গরিব মানুষ আদতে কিন্তু কিচ্ছু পাচ্ছে না, তারা অবহেলিত, তারাও কনফিউজ যে কি করছে। এ বলছে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এখানে নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, চাকরি বলুন, এই যে দুর্নীতি, মাফিয়াবাজি, গুন্ডাগিরি চলছে, এর একটা সমাপ্ত আমরা দেখতে চাই। মগরায় যে একটা বড় ব্যবসাদার কমল দাস, তার বাড়িতে আজকে চলছে, বলর বাড়িতে চলছে, বললাম তো কেউ দুর্নীতিতে ছাড় পাবে না। যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না। আমাদের একটাই কথা, গরিব মানুষের পাশে আছি, দুর্নীতিমুক্ত বাংলা আমরা করতে চাই।
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল। রাজস্থানের বড়শিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়শিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.